হ্যালো, কেমন আছেন আপনারা সবাই? গুটেন টাগ, শুভ দিন। আজকে আমি নেটওয়ার্কস নয় বই এ আইনস এর প্রথম যে ক্যাপিটাল আইনস আছে সেটি শুরু করব। আমি পরবর্তীতে এই বইয়ের যে 12টি ক্যাপিটাল রয়েছে সবকটি ক্যাপিটালই আপনাদেরকে পড়ে শোনাবো এবং সলভ করে দিব, যাতে আপনারা এই ভিডিওগুলো দেখেই আহ, এই বইটি পড়তে পারেন। তো চলুন শুরু করা যাক। ক্যাপিটাল আইনস। ক্যাপিটাল আইনস নাম হচ্ছে গুটেন টাগ, মানে হচ্ছে শুভ দিন, যেটা একটু আগে আমি বললাম। মানে আপনারা যেরকম ইংলিশে বলে গুড মর্নিং বা বাংলায় শুভ সকাল, জার্মানিতে গুটেন টাগ বলা হয়, মানে শুভ দিন। মানে এখানে আপনি সকাল বিকাল দুপুর এরকম কোনো কিছু না উল্লেখ করে শুধুমাত্র টাগ যদি বলেন তাহলে গুটেন টাগ বলবেন। এখন এই চ্যাপ্টার বা এই ক্যাপিটাল আইনস শুরু হচ্ছে কিছু ওয়ার্ড দিয়ে। তো আমি এখানে জুম করে নিচ্ছি। শুরু হচ্ছে আ থেকে। লক্ষ্য করবেন আমার উচ্চারণটা। আপনার উচ্চারণটা, শুদ্ধ উচ্চারণ শেখা খুবই জরুরি। ভুল উচ্চারণ করে ভুল শেখাচ্ছে, একদম শুদ্ধভাবে উচ্চারণ করা ভালো। তো সেই জন্য আমার উচ্চারণটা শুনবেন, পাশাপাশি আপনারা এই ওয়ার্ডটা লিখে গুগল ট্রান্সলেটরে যে উচ্চারণটা রয়েছে সে উচ্চারণটা শিখে নেবেন। দাস হান ঠুক মানে হচ্ছে হ্যান্ড টাওয়েল বা হাত তোয়ালে। দি ফ্লাশে মানে বোতল। দিয়া কফা সুটকেস। দাস মুনস্টেন মানে হচ্ছে যে এটা হচ্ছে এক ধরনের খাবার, যেটাকে আমরা যেই মাংস দিয়ে থাকে সেটা তৈরি করা হয়। তো এটাকে বলা হয় বুস্টেন অথবা দাস বুস্টেন বলা হয়। ইংলিশে এটাকে বলা হয় সসেজ। দ্য কিন্ডার গার্টেন, তো আমরা জানি কিন্ডার গার্টেন। দাস বুটার ব্রোট মানে বাটার রুটি। দেয়ার ক্রাঙ্কে অসুস্থ। দি আউটোবান হাইওয়ে বা হাই রোড। দি নুডল নুডলস। এখন বলা হচ্ছে ভি হাইসেন দি ভোটা ইন ভিয়ে স্প্রাখে। এই যে আমি শব্দগুলো পড়লাম, এই শব্দগুলা আপনি কিভাবে আপনার ভাষাতে বলেন। ভি হাইসেন জি ভোটা ইন ইয়ে স্প্রাখে, তাহলে সেগুলো তো আমি বলেই দিলাম। এখন kennen Sie andere deutsche Worte? আর কি আপনি কোনো অন্য ধরনের শব্দ জানেন যেই শব্দগুলো আমি এখানে ব্যবহার করেছি? Sammeln Sie und machen Sie ein Kussplakat, মানে একসাথে সংগ্রহ করুন এবং খুস প্লাকার্ড মানে কোর্স প্ল্যাকেট, আমরা বাংলায় পড়েছি প্ল্যাকেট বা পোস্টার, কোর্স পোস্টারের মধ্যে লিখুন। এখন এই চ্যাপ্টারটা শুরু হচ্ছে এখান থেকে, ক্যাপিটাল আইনস। হ্যালো গুটেন টাগ। তো এটা শুরু করার আগে প্রথমেই আমি জার্মান যে অ্যালফাবেট আছে, মানে বর্ণমালা, 26টা বর্ণমালা, সাথে 4টা উমলাও, 30টা, আর হচ্ছে যে নাম্বার 0 থেকে 20 পর্যন্ত গোনা শুরু করব। তো প্রথমে আমরা নাম্বার গোনা শুরু করি। এটা শুরু করছি এই কারণে যে এটা যখন আপনি জানবেন তখন আপনার উচ্চারণটা ঠিক হবে। আর এটার জন্যই আমি শুরু থেকেই এটা শুরু করছি। তো শুরু হচ্ছে এখানে নুল শূন্য, আইনস, সোয়াই, দ্রাই, ফিয়া, ফুন, জেক্স, জিবেন, আট, নয়েন, জিন, এলব, জোলফ, দ্রাইসিন, ফিয়াসিন, ফুনসিন, জেক্সিন, জিরসিন, আকসিন, নয়নসিন, সোয়ানসিস। ওডা অথবা সোয়ানসিগ, দুটাই কারেক্ট। সোয়ানসিসও কারেক্ট, সোয়ানসিগও কারেক্ট। সোয়ানসিস বলবে যখন এটা সুদ
ডয়েচল্যান্ডে আসবেন বা সাউথ জার্মানিতে আসবেন তারা সোয়ানসিস বলবে, আর নর্থ জার্মানিতে যখন যাবেন তখন এরা সোয়ানসিক বলবে। দুটাই কারেক্ট। এখন আমি যে অ্যালফাবেটগুলো রয়েছে বা বর্ণমালা রয়েছে, দাস অ্যালফাবেট, সেটা পড়ছি। তো এগুলো প্রত্যেকটাই আপনারা অডিও টেক্সট পাবেন, হুরেন করে নেবেন। তখন আপনারা এই যে আসল ডয়েচ উচ্চারণ সেটা আপনারা জানতে পারবেন। তো শুরু করা যাক অ্যালফাবেট। আ, বি ওডার বে, ওডার মানে অর অথবা, সি ওডার সে, ডি ওডার ডে, এ এফ গে, হা, ই ইয়ট, কা, এল এম এন, ও পি ওডার পে, খু, ইয়া, এস টি ওডার টে, উ ফাও, ভি ওডার ভে, ইক্স ইপসিলন সেট। আ umlaut, যেটার উচ্চারণ হচ্ছে এ, ও umlaut অথবা ও, উ umlaut অথবা উ, এস সেট অথবা ডাবল এস। তাহলে এই যে umlautগুলো রয়েছে, ইংলিশে আমরা যখন কোনো জায়গায় এ থাকে, যেরকম ম্যান, ক্যান, কিন্তু জার্মানিতে এ থাকলে সেটার উচ্চারণ ক্যান ম্যান হবে না, হবে কান মান, এরকম হবে। মানে জার্মানিতে এর উচ্চারণ সবসময় আ হবে, যেটা আমরা ব্রিটিশ সে শুনি আ বলে, সেরকম অনেকটা। তারপর কিন্তু সেই এটাকে আমরা কিভাবে উচ্চারণ করতে পারি, যখন এ umlaut থাকবে তখন আমরা কিন্তু এ বলবো। যদি কে এরকম umlaut যদি থাকে, এন থাকে, তাহলে সেটার উচ্চারণ ক্যান হবে, তখন কিন্তু আর কান বলবেন না। আর ও umlaut উ umlaut এই দুইটা হচ্ছে টান দিবেন, ওটাকে টান দিয়ে ও বলবেন তাহলে ও umlaut, আর উটাকে টান দিবেন তাহলে উ umlaut হবে। আশা করি জার্মান যেই উচ্চারণ রয়েছে অ্যালফাবেট সেটা শিখে গিয়েছেন, এবং যেই অ্যালফাবেটগুলোর সাথে নাম্বার রয়েছে 0 থেকে 20 পর্যন্ত, সেটা আপনারা জানতে পারলেন। এখন শুরু করা যাক, একদম শুরু থেকে আমরা যাই। আচ্ছা, গ্রুসেন জিসফস্টেরেন verabschieden। আচ্ছা, গ্রুসেন মানে হচ্ছে গ্রিটিংস বা কুশল বিনিময়, জিসফস্টেরেন মানে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ অথবা আপনি আপনার সম্পর্কে বলবেন, verabschieden মানে হচ্ছে বিদায়। আচ্ছা, তারপর হ্যালো, এটা আমরা যদি হ্যালো বলি তাহলে কিন্তু ভুল হলো। কি বলেছি, জার্মানিতে এর উচ্চারণ সবসময় আ হবে, তাহলে এটা উচ্চারণ হবে হ্যালো। চুজ, উ ইউ umlaut-এর জন্য বা উ umlaut-এর জন্য চুজ লম্বা করে উচ্চারণ হবে। তো হ্যালো, wer bist du? হু আর ইউ, তুমি কে? hören Sie, শুনুন। lesen Sie, পড়ুন। lesen Sie, পড়ুন। wie heißen Sie die Personen? এই ব্যক্তিগুলাকে কিভাবে ডাকা হয় বা এই ব্যক্তিগুলোর নাম কি? হ্যালো নিনা, হ্যালো নিনা, হ্যালো নিকলাস, হ্যালো নিকলাস, wie geht's? কেমন যাচ্ছে? দাঙ্কে, ধন্যবাদ। sehr gut, খুব ভালো। und dir? আর তোমার? ganz gut, quite good অথবা খুব ভালো। দাঙ্কে, ধন্যবাদ। হ্যালো নিনা, হ্যালো ইউলিয়া, যে উচ্চারণ না, এটা হবে ইউ উচ্চারণ। ওকে, ইউলিয়া, হ্যালো বিলিয়া, ভিগিটস ডিয়া, কেমন যাচ্ছে? ডাঙ্কে গুড, উন ডিয়া, আর তোমার? আউ গুড, ভালো, আমারও ভালো। দাঙ্কে, ধন্যবাদ। হ্যালো, ইস বিন জুলিয়া, হ্যালো, আমি হই জুলিয়া। উন ডিয়ার, উন ডু, আর তুমি? বেবিস টু, হু আর ইউ, তুমি কে? Ich heiße Niklas, আমি নিকলাস। Entschuldigung, wie heißt du? এক্সকিউজ মি অথবা দয়া করে,
তোমাকে কিভাবে ডাকা হয় বা তোমার নাম কি? উত্তর হচ্ছে নিকলাস। তারপর যেই ফার্সিবেন আছে, ফার্সিবেন কিভাবে বলবেন বা বিদায় কিভাবে বলবেন? চুজ, বাই, অথবা বিদায়, চুজ জুলিয়া, জুলিয়া বিদায়। বিসবাল, বিসবাল মানে হচ্ছে সুন, বা আবার দেখা হবে বা আবার জানা হবে। তারপর হচ্ছে চাও, এটাও মানে হচ্ছে বাই। জার্মানিতে চুজ, চাও এই দুইটাই বাইয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয় সাধারণত। আচ্ছা, পরবর্তীতে হচ্ছে হ্যালো উন চুজ, স্পিলেন দি সিচুয়েশনেন। হ্যালো এবং বিদায়, স্পিলেন মানে খেলা, দি সিচুয়েশনেন মানে এই সিচুয়েশনগুলো নিয়ে খেলুন। একই জিনিসই আমরা পাচ্ছি, তাই এই জিনিসটা আমি আর পড়ছি না। একই জিনিসই আগে যেগুলো পড়েছি সেম জিনিস। এখন এখানে যেটা বলছে যে kennen Sie deutsche Namen oder bekannte deutsche Personen? Sammeln Sie। কথা হচ্ছে যে আপনি কি কোনো জার্মান নাম জানেন, অথবা আপনার পরিচিত এরকম জার্মান কোনো মানুষ আছে? এখন সামেন সি, সামেন মানে হচ্ছে কালেক্ট করা অথবা একসাথে করা, এগুলো একসাথে করুন। এখন এখানে উদাহরণ দেওয়া হচ্ছে ইয়োয়ানা, রবিন শুলস, দুইজনের নাম। এখন পরবর্তীতে যে পাতাটি রয়েছে আমরা সেখানে যাই। সেখানে আমরা এই গ্রুসেন বা গ্রিটিংস অথবা কুশলাদি আবার আরেকভাবে জানব। গুটেন টাগ, শুভ দিন। আপ উইদারজিয়েন, আবার দেখা হবে। লক্ষ্য করুন, এটা আপনারা অনেকেই হয়তোবা পড়বেন উইদার জেহেন, জেহেন ফালস অথবা ভুল। জেন, জার্মান এটার উচ্চারণ জেন, ভিডা জেন, এবং এই ডাব্লিউর উচ্চারণ অলওয়েজ ইমা ইমা, সবসময় ভি হবে। ঠিক আছে, আউফ উইদা জিয়েন। গুটেন টাগ, ভি হাইসেন জি, শুভ দিন। আপনার নাম কি? হোরেনজি, হোরেনজি উন লেসেনসি, পড়ুন এবং শুনুন। ভি হাইসেন জি দি ফেজোনেন, এই ব্যক্তিকে কিভাবে ডাকা হয়? গুটেন মর্গেন, শুভ সকাল। মাই নামা ইস নিনা ভেবা, আমার নাম নিনা ভেবা। গুটেন মর্গেন ফা ভেবা, শুভ সকাল ফ্রাউ ভেবার। ফ্রাউ ভেবার মানে হচ্ছে মিসেস ভেবার। ইস হাইসে অলিভিয়া হানসেন, আমি অলিভিয়া হানসেন। আচ্ছা, এইখানে এখন গুটেন দ্বারা কি কি গুসেন করা যায়? গুটেন মর্গেন, যখন দিন হবে সেটা গুটেন মর্গেন বলবেন, মর্গেন না কিন্তু মর্গেন। জার্মানিতে আর এর উচ্চারণ নাই বললেই চলে, বিশেষ করে মাঝখানে নাই বললেই চলে। গুটেন টাগ, শুভ দিন, মানে বেলা যখন আমরা যে বেলাটা বলি সেটাকে, বা যে কোনো দিন আপনি জানেন না, বিদেশে কেউ যদি থাকে আপনি জানেন না যে তার আসলে ওখানে দিন বা রাত, তখন আপনি টাক ব্যবহার করবেন। গুটেন আবেন, শুভ অপরাহ্ন। গুটেন নাক্ট, শুভরাত্রি। লক্ষ্য করুন, এই নাক্টের ক্ষেত্রেই কিন্তু এন ব্যবহার হয়নি, বাদ বাকি সব ক্ষেত্রেই এন ব্যবহৃত হয়েছে। ওকে, তাহলে আমরা পরবর্তীতে যাই। গুটেন টাগ ফ্রাউ কোয়ালস্কি, গুটেন টাগ ফ্রাউ ওয়েবার, শুভ দিন ফ্রাউ কোয়ালস্কি। গুটেন টাগ ফ্রাউ ওয়েবার, গুটেন টাগ, শুভ দিন ফ্রাউ মিসেস ওয়েবার অথবা জনাবা ওয়েবার। বিগেস এস ইনেন, কেমন যাচ্ছে আপনার? ডাঙ্কে, গুড, ধন্যবাদ, ভালো। উন ইনেন, এবং আপনার? আও গুড, অলসো গুড অথবা ভালো। ওয়েবার, তারপর দাঙ্কে, ধন্যবাদ। হ্যালো ফ্রাউ ওয়েবার, হ্যালো ফ্রাউ ওয়েবার। হ্যালো হেয়ার হ্যানসেন, হ্যালো হেয়ার হ্যানসেন, দাস ইজ ফ্রাউ কোয়ালাস্কি। এই যে এখানে পরিচয় করে দিচ্ছে, ইনি ফ্রাউ
Kowalski অথবা ইনি মিসেস Kowalski, গুটেন টাগ, শুভ দিন ফ্রাউ Kowalski, শুভ দিন জনাবা Kowalski, মাই নাম ইস অলিভার হ্যানসেন, আমার নাম অলিভার হ্যানসেন, গুটেন টাগ, শুভ দিন, এনশুলিগং, নতুন শব্দ, এক্সকিউজ মি অথবা দয়া করে, ভি হাইসেন্সি মানে আপনার নাম কি? তো এখানে কি বলেছে আমি শুনতে পাইনি, এই জন্য আমি এনশুলিগং বলে আবার জিজ্ঞেস করছি। অলিভিয়া হানসেন, অ্যান্সার বা আন্টওয়ার্টেন হচ্ছে অলিভিয়া হানসেন। এর পরবর্তীতে আমরা যাই আফ উইদাসিয়েন, আবার দেখা হবে, ইয়া হানসেন, জনাব হানসেন। আমরা ফ্রাউ জেনেছি মানে হচ্ছে মিসেস, আর হেয়া হচ্ছে মিস্টার, মানে জনাব হ্যানসেন। চিউজ, বিদায়, ফ্রা ওয়েবার, বিদায়, জনাবা ওয়েবার। আফ উইদাসিয়েন, আফ উইদাসিন, ফ্রাউ কোয়ালস্কি, আবার দেখা হবে ফ্রাউ কোয়ালস্কি। আফ উইদাসিয়েন, আবার দেখা হবে। এখন এইখানে আপনাদেরকে সেই স্পিলেন রয়েছে বা কিছু খেলা রয়েছে, আপনারা এই বুকে খেলবেন। কি খেলবেন? এখানে আপনি আপনার নাম লাগাবেন। মাই নাম ইস তারেক, জান্নাত, সানজিদা, স্বপন, ঠিক আছে? ইস হাইসে, তানিয়া, স্বপন, ওকে? ভি হাইসেন্সি, দাস ইস ফ্রাও, হোসাইন, খান, ঠিক আছে? বা পুরো নামটা বলবেন, এইভাবে আপনারা তৈরি করবেন। তো এখানে আমি যে জি রয়েছে, জি মানে হচ্ছে গ্রামার। এই বইটি যখন পড়বেন তখন আপনাদের প্রত্যেকটি ক্যাপিটালে কিছু গ্রামার থাকবে বা গ্রামাটিক থাকবে, সেগুলো অবশ্যই পড়তে হবে, কারণ গ্রামার না পড়লে আপনি কিন্তু ভাষা বলতে পারবেন না এবং ভাষা লিখতে পারবেন না। সেই জন্য গ্রামারের যেই স্ট্রাকচার রয়েছে বা গ্রামারের যে নিয়ম রয়েছে সেগুলো অবশ্যই জানতে হবে। তো এইখানে শুরু হচ্ছে ইস, দু, জি। ইস মানে আমি, দু মানে তুমি, জি মানে সে। ইস হাইসে, আমি হই, দু হাইস তুমি হও, জি হাইসেন সে হয়। ইস বিন, আমি হই, দু বিস তুমি হও, জি জিন সে হয়। লক্ষ্য করুন এই হাইসে মানে কিন্তু আসলে হওয়া না, হাইসে মানে হচ্ছে বলা হয় বা কল্ড, ইংলিশে বলা হয়। হাউ আর ইউ কল্ড? ইস হাইসে, আই এম কল্ড, দু হাইস্ট, ইউ আর কল্ড, জি হাইসেন, হি অর শি ইজ কল্ড, ওকে? কিন্তু বিন বা জাইন হচ্ছে হয় বা হওয়া। জাইন মানে হওয়া, বিন মানে হই, বিস মানে হও, আর জিন মানে হয়। বাংলার মতো ডয়েচেও বা জার্মান ভাষাতেও ভার ভেবেন বা ভার্ব বা ক্রিয়া কিন্তু যেই আমি তুমি শেষ সাথে বাংলাতে পরিবর্তন হয় সেরকম এখানে পরিবর্তন হয়। তো এখন এখানে শেখানো হচ্ছে ইনফর্মেল ডু ফর নাম আর ফর্মেল জি ফর নামে নাক নামে। ডু হচ্ছে ইনফর্মাল বা আমরা যেরকম বন্ধুকে তুমি বলি বাংলাতে তুমি, আর জি হচ্ছে আপনি বা ইনফর্মাল। হয়তোবা আপনার সেম বয়সী কারোর সাথে দেখা হলো কিন্তু আপনি তাকে চিনেন না বা ভদ্রতার খাতিরে প্রথম কথা হচ্ছে ফর্মালি, তখন আপনি কিন্তু তাকে আপনিই বলবেন, পরবর্তীতে হয়তোবা তুমি হয়ে যাবে। তো যখন আপনি কাউকে সম্মান দিয়ে বলবেন বা ফর্মাল টক করবেন তখন আপনাকে অবশ্যই জি ব্যবহার করতে হবে, আর ইনফর্মাল হলে বন্ধু বান্ধব, কাজিন, ভাই বোন এরকম হলে ডু ব্যবহার করবেন। আচ্ছা, তাহলে ইনফর্মালের যে গ্রামার ফর্ম রয়েছে ডু প্লাস ফর নামে ব্যবহৃত হচ্ছে। ফর নামে মানে হচ্ছে, ফর মানে হচ্ছে আগে, নাম মানে প্রথম যেই নাম থাকে, ফার্স্ট নেম যেটাকে বলা হয় সেটা। যেরকম রহিম খান, আমির খান, আমির হচ্ছে ফর নামে, আর এইখানে নাম নামে রয়েছে আমির খান, আমির হচ্ছে ফর নামে, নাক নামে হচ্ছে খান বা বংশগত নাম। নাক মানে হচ্ছে পরে, পরের নাম বা লাস্ট নেম। ফর নামে ফার্স্ট নেম বা আসল নাম প্রথম নাম, আর নাক নামে হচ্ছে বংশগত নাম বা লাস্ট নাম। ক্লিয়ার? তাহলে যদি প্রশ্ন করা হয় ভি হাইজ টু মানে
তোমাকে কিভাবে ডাকা হয় বা তুমি কে? তখন উত্তর দেবেন ইস হাইসে নিনা। আবার এই জিনিসটাকেই আরেকভাবে বলা যায়, ভিয়া বিস তু, হু আর ইউ, তুমি কে? তখন উচ্চারণ ইহ বিন নিনা হবে। দেখুন হাইসে যখন থাকবে, হাইস থাকবে প্রশ্নে, তখন উত্তর কিন্তু হাইসে দ্বারা শেষ হচ্ছে। আবার যখন প্রশ্ন বিস দ্বারা শুরু হচ্ছে, তখন প্রশ্নের উত্তর কিন্তু বিন দ্বারা শেষ হচ্ছে। ওকে, এরপর আমরা ফর্মালে সেম জিনিস কিভাবে করা হয়। ভি হাইসেন জি, আপনাকে কিভাবে ডাকা হয়? মাই নামা ইস্ট নিনা ওয়েবার। এখন এইখানে মাই নেম আছে, সেই জন্য এই যে ইস হাইসে এরকম হলো না। কিন্তু আপনি এটাও বলতে পারেন যে বিস হাইসে নিনা ওয়েবার, মানে এইখানে উল্টা করে দেওয়া আছে। এইটা মানে এক্স্যাক্টলি যদি আপনি ম্যাচ করতে যান, তাহলে ভি হাইসেন জি এর উত্তর হবে ইস হাইসে নিনা ওয়েবার, ভি হাইস ইরে নাম, ইরে নাম, মানে আপনার নাম কি? মাই নামা ইজ নিনা ওয়েবার। লক্ষ্য করুন, ইংলিশে আমরা কিন্তু হোয়াট ইজ ইয়োর নেম বলি, কিন্তু জার্মানিতে বি বা হাউ জিজ্ঞেস করা হয়। এখানে কিন্তু হাউ ইজ ইয়োর নেম হচ্ছে, এখানে কিন্তু হোয়াট ইজ ইয়োর নেম বলা হচ্ছে না। বি মানে হচ্ছে হাউ, ঠিক আছে? আর ওয়ে মানে হচ্ছে হু বা কে, আর ভি মানে হচ্ছে হাউ। তাহলে এইখানে আমরা দুটা WH ওয়ার্ড বা WH কোশ্চেন ওয়ার্ড বা WH ফ্রাগে শিখে গেলাম। পরবর্তীতে আমরা আরও বাদ বাকি যে WH ফ্রাগে আছে বা কোশ্চেন WH ওয়ার্ড আছে, সেগুলো আমরা শিখে যাব। তো একটা এখানে অলরেডি পেয়ে গিয়েছি, ওহিয়া কমেন্সি। ওহিয়ার মানে হচ্ছে ফ্রম, হোয়ার হ্যাভ ইউ কাম, ওকে, অথবা হোয়ার হ্যাভ ইউ কাম ফ্রম, তুমি কোথা থেকে এসেছো। লক্ষ্য করুন, এটার উচ্চারণ কিন্তু ওহার না, এটার উচ্চারণ হচ্ছে ওহিয়া, ঠিক আছে? লেসেন সিউন হরেন্সি, পড়ুন এবং শুনুন। ওডেনেন্সি দি অ্যান্টোটেন সু, অ্যান্টপটেন মানে হচ্ছে অ্যান্সার বা উত্তর। উত্তরটি অর্ডার করুন, মানে ঠিক অর্ডারে বা ঠিক ক্রম অনুসারে বিন্যাস করুন। তো রাইজে ফুরেন মানে হচ্ছে ট্রাভেল এজেন্ট। গুলিয়া দে টুরিসমো, এটা একটা জায়গার নাম বা কোম্পানির নাম। আর ট্যুরিস্ট গাইড, তাহলে রাইজে ফুরেন মানে হচ্ছে ট্যুরিস্ট গাইড। রাইজে মানে হচ্ছে ট্যুর, আর ফুরেন মানে হচ্ছে গাইড। এটা একটা কমপ্লেক্স ওয়ার্ড জার্মানিতে। তো সেলিনা ল্যাং এর নাম, তো আমরা কিন্তু সেলিনা ল্যাং পড়বো না। জার্মানিতে এস এর উচ্চারণ কিন্তু সবসময় জেড হয়, আর জেড এর উচ্চারণ সবসময় এস হয়, উল্টা, ঠিক আছে? কিন্তু সবসময় হলে এটা স্প্যানিশ, এটা আমরা বলবো, এটা কিন্তু আবার বানিশ, জানিশ বলবো না। অধিকাংশ ক্ষেত্রেই এস উচ্চারণ না হয়ে জেড উচ্চারণ হয়। তো জালিনা ল্যাং হচ্ছে এটা রিস্টিক আউসপ্রাখেন, ঠিক আছে? তারপর ডয়েচ, স্প্যানিশ, ইংলিশ। এটা কিন্তু ইংলিশ না উচ্চারণ, এটা ইংলিশ। জার্মানিতে ইয়ের উচ্চারণ সবসময় এর মতো হয়। ওকে, লুডিগস্ট্রাসে 39, 603, 2, 7 Frankfurt. Telefon +491 0182747331. Selina at linguide.de minus www.languide.de। এই যে আমি এখানে কি জানি পড়লাম, এইগুলা কিন্তু আমরা পরবর্তীতে পাবো কিভাবে এটা পড়তে হয়, সুতরাং ঘাবড়ানোর কিছু নেই। আচ্ছা, এখন আমরা কিছু প্রশ্ন করব আর সেগুলোর উত্তর দিব। ডয়চে, ওহিয়া কমেন্সি ফাউল্যান, ফ্রাউল্যান আপনি কোথা থেকে এসেছেন? তো এখানে আমাদেরকে অর্ডার করতে বলেছে, এইটার উত্তরটা হচ্ছে ইস কমে আউস ডয়েচল্যান্ড। কীভাবে বুঝলাম? কারণ এই যে কমেন ভাব রয়েছে, সেই অ্যান্ট ওয়াটেন বা অ্যান্সার যেটাতে রয়েছে সেটা থেকে আমরা
Ich komme aus Deutschland ব্যবহার করেছি। Welche Sprachen sprechen Sie? কোন ভাষায় আপনি কথা বলেন? আরেকটা আমরা WH ফ্রাগে জানলাম হুইলসে মানে হুইচ বা কোন। ঠিক আছে, স্প্রাখেন মানে হচ্ছে ভাষা, স্প্রেখেনজি মানে বলেন। ঠিক আছে, স্প্রাখেন ভাষা, স্প্রেখেন মানে বলা, এটা হচ্ছে ভার্ব। জি মানে আপনি। লক্ষ্য করুন, যখন আমরা কোনো নাউন ব্যবহার করব, নোমেন ব্যবহার করব বা নাম ব্যবহার করব, সেটা সব সময় ইমা ইমা জার্মানের যে কোনো বাক্যে যেখানে থাকুক না কেন বড় হাতের হবে, ক্যাপিটাল লেটার দ্বারা শুরু হবে। সেই জন্য স্প্রাখেনের এটা এস হয়েছে। তারপর পরবর্তীতে আমরা যদি যাই স্প্রেকে স্প্যানিশ, ইংলিশ und ডয়েচ, এটাই হচ্ছে সেটার আনইম্পর্টেন্ট। কীভাবে বুঝলাম? ভাষাগুলো দেখলেই বুঝতে পারবো। ডয়েচ হচ্ছে জার্মান, ইংলিশ und স্প্যানিশ মানে স্প্যানিশ। অথবা আমি যদি স্প্রেখেনের সাথে মিলাই তাহলে আমিও এটা উত্তরটা বুঝতে পারবো। এর পরবর্তীতে যেই প্রশ্ন বা ফ্রাগে বা কোশ্চেন রয়েছে সেটি হচ্ছে wo wohnen Sie? আপনি কোথায় থাকেন? Ich wohne in Frankfurt. আমি ফ্রাঙ্কফুটে থাকি। ভ্যারিয়েরেন ভ্যারিয়েরেন জি ডি ডায়লগ মানে ডায়লগগুলোর যে ভেরিয়েশন বা বিভিন্ন ধরনের রয়েছে সেটা করুন। তো ভি হাইস টু তোমাকে কিভাবে ডাকায়? ইস হাইসে ইয়ান। ও হিয়ার কমস দু কোথা থেকে তুমি এসেছো? আউস ফ্রাঙ্কফুট ফ্রাঙ্কফুট থেকে। উন ও ওনস দু? ইন সুরিশ। লক্ষ্য করুন, আমি কিন্তু এটা জুরিক বলি নাই, এটা সুরিশ বললাম। সুরিশ, সুরিশ বলবেন না, সুরিশ। ঠিক আছে, এভাবে বলতে হবে। মানে এটা হচ্ছে জুরিক শব্দ থেকে সে এসেছে। এখন আমরা যে WH ফ্রাগে বললাম সেগুলাই এই গ্রামারের মধ্যে দেওয়া আছে। আউটসাগে আর হচ্ছে WH ফ্রাগে কীভাবে প্রশ্ন করতে এবং কীভাবে অ্যান্সার দিতে হয়। ভি হাইস দু, ইস হাইসে ইয়ান, আমি ইয়ান। ও হোস দু, তুমি কোথায় থাকো? ইস ওনে ইন সুরিক, আমি সুরিকে থাকি। আই লিভ ইন জুরিক। ঠিক আছে, ও হিয়ার কমস টু, ফ্রম হোয়ার হ্যাভ ইউ কাম বা হোয়ার আর ইউ কাম ফ্রম। ইস কমে আউস ফ্রাঙ্কফুট, আমি ফ্রাঙ্কফুট থেকে এসেছি। তারপর পরবর্তীতে আমরা যদি যাই, আমরা এইটা পড়ার আগে এই গ্রামার পার্টটা আগে পড়ি। তো আগে আমরা যখন হাইসে, তারপর হাইস জাইন পড়েছি, মানে ইস টু জি এর সাথে যেরকম ভার্বের এইটাকে বলা হয়, ফর্ম চেঞ্জটাকে কনজুগেশন বলা হয়। তো এই যে কনজুগেশন থাকে, এই কনজুগেশনগুলা যা মানে সব ভার্বেই চেঞ্জ হবে। তো আমরা যেরকম শুধু বলি খেয়েছি, করেছি, গিয়েছি, গিয়েছো, করেছো, গিয়েছে, তো সেরকম যে প্রত্যেকটা ভার্বেই যে যেরকম আমি তুমি সে সাথে পরিবর্তন হচ্ছে, জার্মানিতেও প্রত্যেকটা ভার্বের এই কনজুগেশন কিন্তু চেঞ্জ হয়। তো ইসের জন্য এই ওনেনটা হচ্ছে ওনেন কমেন জাইন। জার্মানিতে আমরা ভার্ব চিনব হচ্ছে শেষে যদি এন থাকে বা এন থাকে, তাহলে আমরা এটাকে বুঝবো যে এটা ভার্ব। তো এই যে দেখুন, জাইনের শেষে এন আছে, জাইন শেষে এন রয়েছে, আর কমেনের আর বোনেনের শেষে ই রয়েছে। আবার এখানেও দেখুন এই যে স্প্রেখেন ই রয়েছে, এগুলা সবই কিন্তু ভ্যারবেন। তো সেইগুলোর কনজুগেশন ইসের ক্ষেত্রে ich wohne, du wohnst, ihr sie wohnt, sie wohnen। ঠিক সেরকম কমের ক্ষেত্রে, কমেনের ক্ষেত্রে ich komme, du kommst, ihr sie kommt, sie kommen। আর sein বা বি অথবা হয়ের ক্ষেত্রে ich bin, du bist, er ist, sie sind। ইসনে মানে আমি বাস করি, দু ওনস তুমি বাস করো, ইয়া জীবন সে বাস করে, জীবনেন আপনি বাস করেন। ঠিক সেরকম কমেনের ক্ষেত্রেও আপনারা পড়ে নেবেন। এখন আমরা এই প্রশ্নের উত্তর দেই কিভাবে করব। দাস ইজ ফাও লাং।
এটা ফ্রাউলাং, দিস ইজ ফ্রাউলাং। জি কম, কেন এখানে কমট হলো দেখুন, এই জি এর ক্ষেত্রে কিন্তু এই জিটা কিন্তু আসলে এই জি না, এই জিটা, ঠিক আছে? প্রথমে শুরু হয়েছে সেই কারণে জি লিখেছে। এখন আপনি এখানে জিও ব্যবহার করতে পারেন, তাহলে তখন হবে জি কমেন আউস ডয়েচল্যান্ড হবে। এখন যেহেতু এখানে কম্প লিখেছে, তার সাথে মিলায় আমরা ফ্রাঙ্কফুটের ক্ষেত্রে কি হবে, ওয়ন্ট হবে, ঠিক আছে? তাহলে এই উত্তরটা হচ্ছে জি ওয়ন্ট ইন ফ্রাঙ্কফুট। আচ্ছা, ইয়ান আউস, আউসের সাথে সবসময় কমেন ব্যবহৃত হবে। আপনি কিন্তু ইয়ান আউস, ইয়াস ওনে আউস হবে না। আর যখন ইন হবে, ইনের ক্ষেত্রে কিন্তু তখন ওনেনটা ব্যবহার হবে। তাহলে এই ভার্বের সাথে এই ইয়ার যেহেতু রয়েছে, ইয়ার মানে হি বা সে পুরুষ, সেটার সাথে মিল রেখে আউসটা ব্যবহৃত হচ্ছে কম্ট। ইয়ান কম্ট আউস ফ্রাঙ্কফুট, এয়ার ওন্ট ইন সুরিক। এখন আপনি এইটা যা শিখেছেন এই পর্যন্ত, এখন আপনি আপনার নামে বলবেন ও হিয়ার কোথা থেকে এসেছেন এবং ও কোথায় বাস করেন, সেগুলো উত্তর দিবেন। এখন আবার যে স্পিলে রয়েছে সেই স্পিলে আপনারা অন্য নাম দিয়ে প্র্যাকটিস করতে পারেন। আর পরবর্তী যেই পাতা, এটা আমরা পড়েছি, সুতরাং আমি এটা স্কিপ করছি। আর ওই যে বললাম যে আমি যে একটা এখানে রাইজে ফু রাইন পড়েছিলাম, এখানে যেই কী কী জানি পড়েছিলাম সেগুলা কিভাবে পড়তে হয় সেগুলা এখানে দেওয়া রয়েছে। যেমন অ্যাট, এটার উচ্চারণ অ্যাট। আমরা যে ডট বা ফুল স্টপ বলি ইংলিশে, জার্মানিতে ফুল স্টপ ডট বলে না, এটাকে পুংক্ট বা পয়েন্ট বলা হয়। আর যেটা আমরা ইংলিশে ড্যাশ বলি সেটাকে এরা মিনুস বলে, মাইনাস না কিন্তু মিনুস। ইউ এর উচ্চারণ বা উ এর উচ্চারণ জার্মানিতে সবসময় উই হবে, মিনুস। আর উনটাস্ট্রাইচড, এটা মানে হচ্ছে আন্ডারস্কোর, ঠিক আছে? তাহলে এই ইমেল অ্যাড্রেসটা কীভাবে বলবেন, রুবেন মিনুস গনজালেস অ্যাট punkt punkt punkt. Wären Sie die Dialogen? Wie heißt du? Alice Barbados. Und wie heiße deine E-Mail-Adress? আপনার ইমেল অ্যাড্রেস কি? অ্যালেক্স আন্ডারস্কোর বার্বাডোস, আন্ডারস্কোর না, অ্যালেক্স unterstreit barbados অ্যাট কুইনেট পুঙ্ক কম। লক্ষ্য করুন এখানে কিন্তু হোয়াট ইজ ইয়োর ইমেল অ্যাড্রেস হচ্ছে না, এখানে কিন্তু হাউ ইজ ইউর ইমেল অ্যাড্রেস বা ভি ইজ তাইনে ইমেল অ্যাড্রেসে এইরকম উচ্চারণ হচ্ছে, ঠিক আছে? ভিভিতে আমরা আগে যে ইনসুলিগং বা এক্সকিউজ মি পড়েছি, সেটাই আরেকভাবে বলা যায় হাউ প্লিজ, বা কিভাবে, অনুগ্রহ করে, মানে আপনি বুঝতে পারেননি তখন আপনি বলবেন ভিভিতে। তারপর কাজ দু দাস বুস্টা পেইরেন, আপনি কি এটা বানান করতে পারেন? তখন এই বানানটা হচ্ছে আ এল এ, এইভাবে। আচ্ছা, এখন এইখানে আমি যেটা বলেছিলাম সেটারই একটু ব্যাখ্যা এখানে শেখা যাচ্ছে। এটা আপনারা হৌরেন করে নেবেন। গুটে গেজাট কিভাবে গুড বলতে পারেন, মানে কিভাবে আপনারা ভালোভাবে ভদ্রভাবে বলবেন। ভিভিটে মানে হাউ প্লিজ, বা কি, দয়া করে বলুন। এটাকে আপনি এভাবে বলতে পারেন এনশুলিগং, দয়া করে, বা এক্সকিউজ মি নক আইনমাল বিতে। নক আইনমাল বিতে, নক মানে হচ্ছে আবার বলুন প্লিজ, আরেকবার। আইনমাল মানে হচ্ছে এক, মাল মানে হচ্ছে বার, একবার। নক মানে আর একবার, প্লিজ বা অনুগ্রহ করে। দাস ফার্স্টে ইসনিস, আমি এটা বুঝতে পারছি না। বিটে আইন বিশেন লাংসামা, দয়া করে একটু, এ লিটেল, আইন বিশেন মানে একটু, ল্যাংসামার মানে একটু আস্তে আস্তে বলুন। এখন
পরবর্তী পাতাতে আমরা যাচ্ছি। ল্যান্ডার und Sprechen মানে দেশ এবং ভাষা সম্পর্কে বলতে হবে। Olivia Miller kommt aus den USA. Sie wohnt in San Francisco. Sie spricht Englisch und Deutsch. Sie lernt Spanisch. অলিভিয়া মিলার আমেরিকা থেকে এসেছে। সে সান ফ্রান্সিসকোতে থাকে। সে ইংরেজি এবং জার্মানিতে কথা বলতে পারে। সে স্প্যানিশ শিখছে। Gabriel Santos kommt aus Brasilien. Er wohnt in Deutschland, in Köln. Er spricht Portugiesisch, Deutsch und Englisch. Gabriel Santos ব্রাজিল থেকে এসেছে। সে জার্মানিতে থাকে, কোলোনে। সে পর্তুগিজ, জার্মান এবং ইংলিশে কথা বলতে পারে। Alicia Conti spricht Italienisch, Französisch und Deutsch. Sie kommt aus der Schweiz und wohnt in Lugano. Alicia Conti spricht Italienisch, Französisch und Deutsch. Sie kommt aus in der Schweiz und wohnt in Lugano. মানে হচ্ছে আলিসিয়া কোন্টি ইটালিয়া, ফরাসি এবং জার্মান ভাষায় কথা বলতে পারে। ফরাসি কিন্তু এটা ফার্সি না, কিন্তু ফার্সি হচ্ছে ইরানের ভাষা আর ফরাসি হচ্ছে ফ্রান্সের ভাষা। জি কম্ট আউস দেয়ার সোয়াইটস মানে সুইজারল্যান্ড থেকে সে এসেছে এবং লুগানোতে বাস করে। এখন লেজেন জি পড়ুন ওহিয়া কমেন জি দি ফাইসেনেন এই ব্যক্তিগুলা কোথা থেকে এসেছে। ওনেন জি কোথায় তারা বাস করে। বলছে স্প্রাকেন স্প্রেকেন কোন ভাষায় তারা কথা বলে। ল্যানেন জি এ কোন ভাষায় কথা বলে এবং ল্যানেন জি এইগুলা এখানে আপনারা বসাবেন। এটা আপনাদের এক্সারসাইজ থাকবে। তো এইখানে আমরা আলেসিয়া কোন্তি, গাব্রিয়েল জান্তোস, অলিভিয়া মিলার জেনেছি। এখন পরবর্তী পাতাতে আমরা বরিস বেল্ডার, জাকি টানাকা এবং কাতেব ব্রাহিম এই সম্পর্কে জানব। Boris Wilder kommt aus Österreich. Okay, Österreich, Austria. Er wohnt in Salzburg. Er spricht Deutsch und English. Er lernt Arabisch. আশা করি এটা আপনারা সবই জেনেছেন, শুধুমাত্র অস্ট্রাইক জানতেন না। অস্ট্রাইক মানে হচ্ছে অস্ট্রিয়া, আর জালসবুর্গ হচ্ছে সালজবুর্গ নামের একটা শহর। জাকি থানাকা wohnt in Berlin. Sie kommt aus Japan, aus Tokio. Sie spricht Japanisch und Deutsch. Sie lernt Englisch. Ketab Brahim kommt aus Algerien. Er spricht Arabisch, Französisch und lernt Deutsch. Er wohnt in Paris. আমি এইগুলার বাংলা বললাম না, কারণ এগুলো আশা করি আপনারা সবই বুঝতে পেরেছেন। শুধুমাত্র আমি কিভাবে উচ্চারণ করি সেটা খেয়াল করবেন এবং সেভাবে আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে। ভুল উচ্চারণ করলে কিন্তু হবে না। চেষ্টা করবেন যতদূর সম্ভব সঠিক উচ্চারণ করবেন। আচ্ছা, এখন এইখানে বেশ কয়েকটা দেশের নাম রয়েছে, সেগুলো আমরা জানি। ডয়েচ জার্মান, ডয়চল্যান্ড জার্মানি, ইংলিশ ভাষা, পর্তুগিজ, ফ্রাঙ্কাইশ, ইটালিয়ান, জাপানিজ, পোল্যান্ড, রুসলান, স্প্যানিশ, তুর্কাইশ, আরবিশ, ডয়েচ। এখন এই জিনিসগুলা আপনারা এখানে বসাবেন। তো আশা করছি আপনারা এটি পারবেন। এখন আমরা যদি পরবর্তীতে যাই, যে woher kommst du? Aus Spanien, aus Mexiko, আবার aus der Schweiz, aus der Türkei, aus der Ukraine, aus der den USA। এগুলা কেন হচ্ছে? এগুলো হচ্ছে কিছু কিছু দেশে জার্মানিতে টি ব্যবহার করা হয়, যেরকম আমরা ইংলিশে দি ইউকে ব্যবহার করি, দি ইউএসএ ব্যবহার করি, তো সেই রকম দি ইউ ব্যবহার করি। তো জার্মানিতেও এইসব শব্দের মধ্যে দি ব্যবহার করা হয় এবং দিগুলা এক এক দেশের ক্ষেত্রে এক এক ধরনের হয়। তো এটা আপনাদেরকে মুখস্থ করে ফেলতে হবে। আপনি এই যদি সোয়াইসের এখানে যদি ডেন ব্যবহার করেন তাহলে ভুল হবে, ঠিক আছে? এবং ইউএসএর জায়গায় দেয়ার ইউএসএ ব্যবহার করেন দেয়া, তাহলে ভুল হবে। ডেন ইউএসএ বলতে হবে, ঠিক আছে? তো তারপর পরবর্তীতে
আপনার দেশের নাম যেটা আছে সেটা কি? বাংলাদেশ। বাংলাদেশের বানান কেমন জার্মানিতে, সেটা আপনাদের জন্য হোমওয়ার্ক থাকলো, এবং কমেন্ট বক্সে লিখুন কিভাবে আপনি বাংলাদেশ লিখবেন। আর আপনার নাম, আপনার দেশের নাম, আপনি কোথায় থাকেন, মানে কোন শহরে বা কোন গ্রামে, সেটা এবং আপনার ভাষা কি, এই জিনিসগুলা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে লিখুন। এবং যখন লিখবেন তখন কিন্তু বলবেন মাই নামা ইজ এই, মাই ল্যান্ড ইজ অর ইস কমে আউস্ট, তারপর হচ্ছে ইস ওনে ইন মাইনে স্প্রাকে ইস্ট, এইভাবে বলবেন। ঠিক আছে? তো এই হচ্ছে এই পাতা। এখন আমরা পরবর্তী পাতাতে যাই। দি নেটওয়ার্কস ভেগে, মানে হচ্ছে যে নেটওয়ার্ক, আমরা জানি। ইস বিন আনা, আমি আনা, জেন সিদি জিন আইনস, সিন এক দেখুন, ভয়া ওয়ন্ট ইন্ডিয়া নেটওয়ার্ক ভেগে, খয়েজেন জি আন, মানে কে কোন নেটওয়ার্কে থাকে, বাস করে, সেটাকে আপনাদের ক্রয়জেন মানে ক্রস চিহ্ন দিতে হবে। ক্রয়জেন মানে হচ্ছে জার্মানিতে এক্স চিহ্ন দেওয়া, এটাকে ক্রয়জেন বলা হয়। এই যে এটাকে ক্রয়জেন বলা হয়। তো এখানে আপনারা এইটা হোরেন বা ভিডিও আছে, সেটা আপনারা দেখে নেবেন এবং তখন কিন্তু আপনারা জানতে পারবেন কি আসলে কোনটা। তো এখানে আসলে সিরিয়ালি দেওয়া আছে, মানে লুকা, ফ্রাউ মুলা, আনা, বিয়ে। সুতরাং এটা সম্পর্কে মোটামুটি ক্লিয়ার। এখন পরবর্তীতে এটা যখন আপনারা এই ভিডিওটা প্লে করবেন, তখন এখানে যেই গ্যাপগুলো রয়েছে, শূন্যস্থান রয়েছে, সেই শূন্যস্থানগুলো আপনারা বসাতে পারবেন। তো মার্কস বিয়ে লুকা, লুকার পুরা নামটা কি জানি না। আনাইস নয় জি ইস্ট। আচ্ছা, এখানে এটা আমাদেরকে আসলে অর্ডার করতে হবে, অর্ডেনেন্স ইস্যু। ঠিক আছে, তাহলে আমরা অর্ডার করি, কিভাবে করা যায়। ম্যাক্স বিয়া উন লুকা। আচ্ছা, এখন এটা হচ্ছে আমি দিচ্ছি ওনেন ইন মুনশেন। কিভাবে বুঝলাম যে এটা এখানে হবে? বুঝলাম এইভাবে যে ওনেন আছে, ওনেন মানে হচ্ছে ম্যাক্স বিয়ে লুকা হচ্ছে অনেকগুলো মানুষ, এবং গ্রামারের রুল অনুযায়ী এইখানে ওনেন হচ্ছে। আর অন্যান্য সব জায়গায় দেখবেন যে ইস কম, কম, কম রয়েছে, মানে এটা ইয়ার বা জি হবে। শুধুমাত্র এই প্রথম যেই বাক্যটা রয়েছে এখানে কিন্তু এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বা এয়ার বা জি নাই, সে কারণেই কিন্তু আমি ওন এন ইন মুনশেনটা ব্যবহার করেছি। তারপর অ্যানা ইস নয়, তার মানে এটা জি হবে বা সে মেয়ে হবে, সেই জন্য এখানে জি ব্যবহার করেছে। আচ্ছা, এখন এটা যে কোনো একটা হতে পারে, আমি জানি না কোনটা। কম্ট আউস বেলিনও হতে পারে, কম্ট আউস হানোভার, কম্ট আউস মুনশেন, যে কোনো একটা হতে পারে। তো এই তিনটার মধ্যে আপনারা যদি ভিডিও প্লে করেন তখন কিন্তু আপনারা জানতে পারবেন যে কোনটা কি হবে। তো এটা আসলে কোনো ব্যাপার না কোনটা কি হলো, ব্যাপারটা হচ্ছে যে আপনি আসলে ভাষাটা বা গ্রামাটিক্যালি ঠিক করতে পারছেন নাকি। এটা বিয়ে কম্ট আউস হানোভার হলেও ঠিক আছে, বিয়া কম্ট আউস বেলিনও ঠিক আছে, বিয়া কম্ট আউস মুনশেনও ঠিক আছে। কিন্তু ওই ভিডিও অনুযায়ী যদি বলে যে হ্যাঁ এইখানে থাকে, তাহলে ওই অনুযায়ী ঠিক নাই। কিন্তু এটা কিন্তু গ্রামার অনুযায়ী বা ভাষাগত অনুযায়ী এখানে কিন্তু কোনো ভুল নাই। আচ্ছা, মার্ক ইস নিক্স দা, মার্কস এখানে নেই, দা মানে হচ্ছে দেয়ার বা সেখানে নেই। এয়ার ইস এন্ডার উনি, উনি মানে হচ্ছে ইউনিভার্সিটেড বা ইউনিভার্সিটি। ঠিক আছে, আশা করি এটি বুঝতে পেরেছেন। তো এখন আপনারা যখন ভিডিও দেখবেন তখন এর পুরা নামটা জানবেন এবং তার টেলিফোন নাম্বার জানবেন, সেগুলো আপনারা লিখবেন। তো
এখানে যেটা মানে আউটগাবে বা টাস্ক বা কাজটা থাকবে বা চ্যালেঞ্জ থাকবে সেটা হচ্ছে যে জার্মান নাম্বার কিভাবে উচ্চারণ করে। তো আমি একটা বলে দিচ্ছি, এখানে সব নাম্বারই আছে। তো আশা করি অন্যান্য নাম্বার যেগুলো সেগুলো আপনারা প্র্যাকটিস করবেন এবং জানতে পারবেন। তো বিয়ে কা নুল আইন্স ফোন ফিয়া জিবেন জেক্স আট নয় ফোন দ্রাই সোয়াই আ। আচ্ছা, এখন হচ্ছে ওয়াস সাকেন জি পার্সনেন দি ফেসনেন, এই ব্যক্তিগুলা কি বলছে? ওয়ার্ডেন সি দি স্পেক ব্লাসেন দেশ ফট দেন ফটো সু, মানে আপনাদেরকে এই যে স্প্রেক ব্লাসেন রয়েছে বা ভাষার যেইগুলা রয়েছে সেগুলোকে এই এ বি এর সাথে বসাতে হবে, মানে এর সাথে ওয়ান টু থ্রি যে কোনো একটা বসতে পারে। এবং জেন জি দি নক আইনমাল দেন গানসেন ফিল্মে উন কন্ট্রোলিয়ারেন জি, মানে তারপর পুরা গানজেন মানে হচ্ছে পুরা সিনেমাটা দেখুন এবং কন্ট্রোলিয়ারেন জি মানে নিয়ন্ত্রণ করুন যে আপনার এটা ঠিক আছে নাকি। তো এখন এইটা আমি জানি না কোনটা কি হবে, কিন্তু ছবি দেখে আমি গেস করে বলার চেষ্টা করি কি হতে পারে। তো যেহেতু এখানে মোবাইলটি হচ্ছে, তার মানে উন পি হাইসেন ডাইনে নম্বর, এটা সম্ভবত 5 নম্বরটা হতে পারে E5। আচ্ছা, বিয়ে দাস ইস আনা, তাহলে নিশ্চয়ই বিয়েকে কেউ পরিচয় করে দিতে যাচ্ছে। তাহলে সেটা কোনটা আমি জানি না। নাইন দ্য জিন জিনি হিয়ার ফালস, না, দা মানে হচ্ছে দিয়ার, জিন মানে হচ্ছে এই জি এর সাথে জিন ব্যবহৃত হচ্ছে। লক্ষ্য করুন আমরা কিন্তু প্রথমেই পড়েছিলাম গ্রামাটিক্সের ক্ষেত্রে, এই যে যদি আমরা ফেরত যাই একদম শুরুতে, জি জিন্ড হচ্ছে কিন্তু, ঠিক আছে, আপনি ক্ষেত্রে জিন্ড হচ্ছে সেই জিনটাই কিন্তু এইখানে ব্যবহৃত হয়েছে। আর সে কারণেই এটা কিন্তু মাঝখানে যেও কিন্তু জিটা কিন্তু বড় হাতে রয়েছে, মানে আপনি হচ্ছে নাইন। তিনি এখানে আসলে নাই, ফালস মানে ভুল। তিনি যে এখানে আছেন এটা সত্যি না, এটা মিথ্যা। তিনি এখানে আছেন এটা মিথ্যা। ওয়ে কমস টু, তুমি কোথা থেকে এসেছো? দেন মানে হচ্ছে তাহলে, তুমি কোথা থেকে এসেছো তাহলে? আ দু বিস নয় হিয়ার, ও তুমি নতুন এখানে। ইস বিন লুকা, আমি লুকা। উন ওয়াসিস ডাইনে নামার, আর তোমার নাম কি? নাম্বার কত সেটা জানতে চাচ্ছে। তো আমি মানে বলে দিলাম, এখন আপনারা ভিডিও দেখে এওরাটি করবেন। তো এই ছিল এই চ্যাপ্টারটি। এইখানে গ্রামাটিক্সের কিছু জিনিস বাকি রয়েছে, যে রেডিমিটেল ও গ্রামাটিক্স। রেডিমিটেল হচ্ছে কিছু বাক্যাংশের শুরুতে, এটা আপনারা স্পেশনের ক্ষেত্রে খুবই কাজে লাগবে। আপনারা যখন গোয়েতে প্রুফিং দিবেন বা গোয়েতে পরীক্ষা দিবেন তখন কিন্তু আপনাদের স্পেশন করতে হবে। স্পেশনের ক্ষেত্রে এই যেই রেডিমিটেল রয়েছে এগুলো আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে, তখন কিন্তু আপনারা স্পেশন ভালো পারবেন। তো এখানে অনেকগুলাই বলা আছে, তো সবগুলাই আগে আমি পড়েছি, এখানে কোনো কিছু নতুন নেই, সেই কারণে এটা আর আমি পড়ছি না। যেটা নতুন আসছে সেটা আমি পড়ি। যেরকম ওয়েয়া, ওয়েয়া মানে হচ্ছে কে, ওয়েয়া বিজদু, হু আর ইউ বা তুমি কে, বি হাইসেনজি, হাউ আর ইউ কল, তোমাকে কিভাবে ডাকা হয়, ওহিয়া কমস টু কম ফ্রাউ থানাকা, ফ্রম হোয়ার থানা খামস থানাকা, টানাকা কোথা থেকে এসেছে, অথবা ফ্রম হোয়ার ডাস খাম টানাকা, এরকম। ও বোনেনজি, আপনি কোথায় থাকেন? ও মানে হচ্ছে কোথায় বা হোয়ার। ওয়েলশেস স্প্রাকেন হুইচ ল্যাঙ্গুয়েজ বা কোন ভাষায়। স্প্রেখেনজি, আপনি কোন ভাষায় কথা বলেন। আর প্রত্যেকটার উত্তর কিন্তু ডান পাশে দেওয়া আছে, তো এগুলো আমি আগেও পড়েছি সেই কারণে আর এগুলো আমি পড়লাম না।
আর যেটা বলেছিলাম খুবই ইম্পর্টেন্ট, sehr sehr richtig, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে যে ভার্বের যে কনজুগেশন, এই কনজুগেশনগুলা আপনাদেরকে পড়তে হবে, যেটা আগে আমি পড়েছি। তো এখানে আমার একটি টিপস থাকবে যে আপনারা এই ই, তারপর হচ্ছে এসটি, টি, মানে S10, S10 এইভাবে যদি পড়েন তাহলে কিন্তু মনে থাকবে। মানে সব জায়গাতেই কিন্তু ইসকমে ওনে, দু কমস ওনস, ইয়ার কম ওন্ড, জি কমেন ওনেন, এইভাবে কিন্তু ব্যবহৃত হচ্ছে। তো আপনারা যদি এই সিরিয়ালটা পড়েন EST TEN বা 10, তাহলে কিন্তু আপনাদের মনে থাকবে। তো আশা করি আপনাদের এই ক্যাপিটাল আইনস গুটেন টাগ এই নেটওয়ার্কস বইয়ের যে চ্যাপ্টারটি ছিল সেই চ্যাপ্টারটি সম্পর্কে সম্পূর্ণ ধারণা হয়েছে। তো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তীতে আমি ক্যাপিটাল সোয়াই থেকে ক্যাপিটাল 12 বা ক্যাপিটাল 12 পর্যন্ত এই বইটি সবই কমপ্লিট করে দিব। কিন্তু কথা হচ্ছে যে আমি এই যে পড়লাম, এইভাবে পড়লে বই পড়া হবে কিন্তু পরীক্ষা দেওয়া হবে না বা ভাষা শেখা হবে না। ভাষা শিক্ষার জন্য কিছু টিপস অ্যান্ড ট্রিক্স রয়েছে, সেগুলো জানার জন্য আমার যে নিচে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ দেওয়া রয়েছে, সেই গ্রুপে আপনারা জয়েন করুন। সেখানে আমি আপনাদের যে টিপস অ্যান্ড ট্রিক্স রয়েছে সেগুলো সম্পর্কে বিস্তারিত বলবো। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত বিদায়, ভালো থাকবেন, চিউস।